আগত কলির জীব কর্ম করবে যেমন ফল পাবে তেমন। হাতটা গুটানোর অর্থ জগন্নাথের দেবার আমার হাত নাই, দেবার আমার হাতে নাই, করবে যেমন পাবে তেমন, আমার হাতে নাই, করবে যেমন পাবে তেমন, আমার হাতে নাই। কিছু করছেন তো? এই যে ব্যবসায়ী সমিতি করছে, সারা বছর ব্যবসা বাণিজ্য করে নিজের সংসারও পালন করেন, নিজেদের প্রয়োজনও করেন, আবার ভগবানের সেবা করেন। এর নাম হলো সংসার ধর্ম। আপনারা কিছু করেন তো দেব সেবার জন্য, অতিথি সেবার জন্য? শেষ দিনে শুনলাম যারা আসবে তারা সবাই প্রসাদ পাবে। এইটা হলো দেবকর্ম। করবে যেমন পাবে তেমন, দেবার আমার হাত নাই, করবে যেমন পাবে তেমন, দেবার আমার হাতে নাই। জগন্নাথ তাই জানাই হাতে নাই, দেবার আমার হাতে নাই। এই যে হাতগুলো যারা গুটিয়ে নিয়ে বসে আছেন সারা জীবন, আপনাদের কোনো লাভ হলো না হাত নেওয়া। হাতটা একটু খেলান, হাতটা একটু নাড়ান, প্রেম সে বলো রাধে রাধে। হাতটা গোবিন্দ মন্দিরে গিয়ে, মা লক্ষ্মী মন্দিরে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে মা লক্ষ্মীকে প্রণাম জানান, ঘাটটা নামান, লাভ আপনার হবে। এইটা জানানোর জন্য কীর্তন। আহারে কি রতন, কীর্তন, আহা কি রতন, কি লুকিয়ে আছে এর মধ্যে ধন। এই ধনটাকে খোঁজ করতে হবে, জয় নিতাই। আর খোঁজ যদি পেয়ে যান তাহলে হাতটা বাড়াতে হবে, একদিন আপনিও লাভ করবেন, এ ধনে ধনী হবেন। ধনটা হলো প্রেম ধন। এই প্রেমে আসক্তি হবে, আসক্তিটা জমলে রতি হবে, রতিটা জমলে গোবিন্দ প্রেম হবে। জগন্নাথ বিগ্রহ হলো রাতে তিন মূর্তিকে, মধ্যেতে সুভদ্রা দেবী, দক্ষিণে বলরাম, বামে পার্শ্বে বিরাজ করেন কৃষ্ণ ভগবান। রাম, দক্ষিণে বলরাম, যুগাবতার কেশব ধৃত, হলধর রূপ, জয় জগদীশ হরি। আর বামে নয়নাভিরাম কৃষ্ণ ঘনশ্যাম, কৃষ্ণ ভক্তি লাভক ভাই, আনন্দে থাকুন। এইবার জগন্নাথের এই মূর্তি প্রকাশ হওয়ার জন্য স্বপ্না হলো উড়িষ্যা রাজাধিরাজ ইন্দ্রদ্যুম্নকে। মূর্তি হলো, স্বপ্নে বললেন কে গড়বে? কাঠ ভেসে আসছে, ওই কাঠ দিয়ে মূর্তি হবে। জলে কাঠ ভেসে এলো, ইন্দ্রদ্যুম্ন সন্ধানও পেল। স্বপ্ন হলো আমার মণিটি জলে ভেসে গিয়েছিল, সবররাজ ওই মণি রেখে দিয়েছে। জয় নিতাই বাবা, ওই মণিটিকে উদ্ধার করে আনতে হবে। ওকে আঘাত করলে হবে না, ওকে সেবার অধিকার ছাড়া করলে হবে না। জয় নিতাই গৌর হরি বল। এই মণিটি সবররাজের কাছে ছিল, জানেন তো? তার মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করে পণ্ডিত রসরাজ বিদ্যাপতি, জগন্নাথের সেবাই, যার ছেলেরা বংশধররা আজকে জগন্নাথের সেবাই। জগন্নাথের ভোগ যাত্রার হবে, আমি ব্রাহ্মণ হলে ওইতে নিয়ে জগন্নাথের পুজো করতে পারবো না। সেবাইতরা যুগে যুগে হয়ে আসছে, তারাই সেবা পাবে। জয় নিতাই গৌর হরি বল।
এইবার জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা হলো, কিন্তু যিনি স্বপ্ন পেয়েছিলেন তিনি রাজা নন, রানীমা আগে বললেন, ঠাকুর তুমি আমার কোলে এলে, আমি তো তোমার সেবা পাবো না। মাকে বললেন, মা গো 7 দিন ছেলের মতো তোমার কোলে হবে আমার সেবা, আমি রথযাত্রায় বেরিয়ে যাব, তোমার ঘরে সেবা নেব। এই মাটাকে বলুন তো কোথায় যায়? দাদা, রথ থেকে বেরিয়ে জগন্নাথ যায় কোথায়? বাড়ি? মাসির বাড়ি। মাসির বাড়ি। মাসিটাকে হরিবল হরিবল, ইনি হলেন ইন্দ্রদুম্ন মহারাজার স্ত্রী রানীমা, যার নাম ছিল গুন্ডিচা মাতা। ওই মা গুন্ডিচার বাড়িতে যান, রাধে রাধে। আর গুন্ডিচা নিজের হাতে 7 দিন সেবা দেন। এই দিন পান্ডা লাগে না, জানেন? এই জন্য জগন্নাথের 7 দিন অন্নভোগ হয় না। গুন্ডিচা মা দিতেন নানাবিধ লাড্ডু, এটাকে বলা হয় শুক্কার পক্কা। শুক্কা শুক্কা মানে নানা ধরনের লাড্ডু, মিঠাই, ক্ষীর, ছানা জাতীয় নানা মিষ্টি। এই 7 দিন খেয়ে এসে জগন্নাথ ঠাকুর বাড়ি ঢোকেন, কিন্তু শুদ্ধ বাড়িতে খাওয়ার জন্য ওই যে রয়েছে না আমাদের মন্দিরে, মা লক্ষ্মী বলছে দাঁড়াও, ঘর ঢুকবে না, মন্দির ঢুকবে না। লক্ষ্মী মা দাঁড় করিয়ে রেখেছিল কদিন বলুন তো? রথ দেখতে গিয়েছেন আপনারা? জগন্নাথ গেলে জানবেন, আমি গতবারে ছিলাম, আর পান্ডা বাবা আমাকে বলছে, চোখে দেখছি, আর হাসিতে একবারে নারী উলট পালট হয়ে যাচ্ছে। লক্ষ্মী দাঁড় করিয়ে রেখে দেয় জগন্নাথকে। কেমন আমরা কীর্তন করে যখন যাই, আমাদের ঘরের মা লক্ষ্মী আছে না, বলবে কাপড়গুলো ওখানে ছেড়ে দাও, যাকে তাকে তুমি আবার জড়িয়ে ধরো, গলাগুলি করো, জোরাজুরি করো, ওই কাপড়গুলো পাল্টাও, ওখানে আমি দিচ্ছি। অন্ধকারে বলছিলেন কাপড় ছেড়ে দিতে হয়, তারপর একটা কাপড় দেন, কাঁচা কাপড়, ওটা পরে ঘর ঢুকতে হয়। এই লক্ষ্মীরা শিখেছে কার কাছে? ওই লক্ষ্মী, ওই যে দেখছেন মন্দিরে বসে আছেন, কিন্নাহারের মা, জগতের মা। ওই লক্ষ্মী দাঁড় করিয়ে রেখে দেন রথের উপর। জগন্নাথ থাকেন জানেন 3 দিন, কোনো বার 4 দিন। আর এই 3 দিন রথের উপরে বসে সেবা করতে হয়, ঘর ঢুকবার উপায় নাই। যদি রথ যাত্রা দেখতে যান, পান্ডা বাবাকে শুধাবেন, আর যদি নিজে চোখে দেখেন, থাকতে হবে আপনাকে 9 দিন 11 দিন। এইবার রথের উপর জগন্নাথ বসে আছেন, জল সাংঘাতিক। আমি বললাম পান্ডা বাবা ও নামানো হবে না, বলছে বাবারে মা লক্ষ্মীর রাগ। ওই 3 দিন বসবে, শুদ্ধ হবে, লক্ষ্মী পাঠাবে ভোগ, ওই রথে চেপে চেপেই সেবা করবে। তারপর মা লক্ষ্মীর স্বপ্ন হয় পান্ডাকে, বলছে আজ হয়েছে, এবার ঘর ঢুকাও। লক্ষ্মী মা তখন জগন্নাথকে ঘর ঢুকিয়ে দেন, বলরামকে ঘর ঢুকিয়ে দেন, সুভদ্রা মাকে। জগন্নাথের এই মহিমা। আর রথযাত্রা, দড়ি ধরলে লাভ বুঝলেন, রথ দেখলে লাভ শুনলেন, কি আর পশু পাখি হতে হবে না, মানুষ হয়েই থেকে যাবেন। জয় নিতাই গৌর হরি বল। এইবার নারদকে বলছে, নারদ আশীর্বাদ করো, দ্বারকার মঙ্গল হোক। বলে ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমেধি যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধি যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ করো তুমি, দান ব্রত যজ্ঞ করো তুমি। নিজ করে যজ্ঞ করো, যজ্ঞ করো। শোনো হরি বিশ্বম্ভর, করে যজ্ঞ করো, হরি করো, করে যজ্ঞ করো। প্রজার মঙ্গলের লাগি, করে যজ্ঞ করো, যজ্ঞ করো। আপন করে যজ্ঞ করো। আমি যজ্ঞ করব? কৃষ্ণজি হাসছেন, নারদ তোমার মাথা ঠিক আছে তো? বলছে আমার মাথা ঠিক তোমার কৃপাতেই থাকে। আমি ভোরবেলায় উঠে তোমার নাম গাই, এবার আমাকে ঠিক রাখবে, রাখো, আর কৃপা করবে করো। এটা কিন্তু খুব চালাকি বাবা, ভক্তদের চালাকি। সকালবেলায় উঠবেন ঘুম থেকে, কি বলে উঠবেন? ও মাসিমা, মা গো বাবা রে, কোমরটা ভেঙে গেল। কচু পোড়া খা, ভেঙে যাবে, সত্যি সত্যি ভেঙে যাবে। না ভাঙতে ভাঙতে যদি কেউ বলেন, ভোরবেলায় উঠে এই কথাটা বলতে হয়, মা গো বাবা রে কি যন্ত্রণা, কেউ বলবেন না। মায়েরা মনে রাখবেন,
সকালবেলায় উঠে বলবেন, গোবিন্দ যা করাবে তুমি তাই করিব আমি, যা বলাবে তুমি তাই বলিব আমি। এইবার যদি কারোর সঙ্গে ঝগড়া করেন, গালও দেন, আপনার আর দোষ থাকবে না। ওই যে ভোরবেলায় বলে দিয়েছেন, তুমি আমাকে গাল দেওয়া করাও না, যা করাবে তুমি তাই করিব আমি। গীতার কথা, যদ করসি যদস্নাসি যদ দুহসি দদাসি যদ যদ তপস্যসি কুন্তেয় তৎ পুরুষ মদর্পণ। তুমি যা করবে ভালো মন্দ বিচার করো না, আমার নাম দিয়ে শুরু করো, আর কাজ হয়ে গেলে জয় গোবিন্দ বলে আমার চরণে সমর্পণ করো। প্রেম সে বলো রাধা রমন কি। আচ্ছা, কত চালাকি বলুন তো। যা করব আমি করব, নিঃশেষে বলে দেবো, গোবিন্দ যা করালে তুমি তাই করিলাম আমি। আর পাপ থাকবে না বাবা। রাধে রাধে। এইবার বলছে তোমাকে যজ্ঞ করতে হবে। রামচন্দ্র যজ্ঞ করেছিলেন অশ্বমেধ, অযোধ্যার মঙ্গলের জন্য। আর তোমাকে যজ্ঞ করতে হবে দান ব্রত যজ্ঞ। বলছি সে আবার কি? বলছে তোমার যত ভক্তগণ সবাইকে দিতে হবে নেমন্ত্রণ। আমার ভক্তদিকে তা দিলে দোষ নাই, ভক্তরা ভগবানকে রাত দিন নেমন্ত্রণ করে। আজ আমি ভগবান যদি ভক্তদিকে নেমন্ত্রণ করি, বেশ, আমার কোনো আপত্তি নাই। আর এক কাজ করবে, ওই নেমন্ত্রিত যত ভক্তগণ যার যা মনস্কাম তুমি নিজে করিবে পূরণ। এই বড় ঠেলা বাবা। যে ভক্ত মনে মনে যা চাইবে তাকে তাই দিতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা, আপনাদের মনে মনে যার যা স্বাদ আছে আজ মনে মনে করুন। জোরে বলতে হবে না, মাইক নিয়ে বলতে হবে না, সব ভগবান পূর্ণ করে দেবেন। শোনো বলি ও হে রাজন, ত্রিভুবনে ভক্তগণ নিমন্ত্রণ সবে দিতে হবে। ও গো রাজা, যোগ্য সাঙ্গ যবে হবে, যে জন আজা দান দান করিবে মনের সুখে হাসি মুখে। আচ্ছা, একটা কথা আপনারা শুনলেন কীর্তনের মধ্যে, একটা কথার মধ্যে কি অর্থ লুকিয়ে আছে গো? বলছে যে যা চাইবে তাকে দান করবে। দান করতে করতে কিন্তু বিরূপ হইও না যা আমরা হই বাবা। দান দিতে দিতে বাবারে ভিখারির কি জ্বালা রে, আজ করে লাইন দিয়ে দিয়েছে। জয় নিতাই গৌর হরি বল। এই ভিক্ষা দেওয়াটা, আপনার দান করাটা জলে যাবে বাবা। দুঃখ করে দান আর পিত্ত পড়ে ভোজন। পিত্ত কুপিত হয়ে যদি ভোজন করেন কি হবে? শরীর দিনে দিনে নিতাই হবে, বাতাসে দুধ। আর দুঃখ করে যদি দান করেন, দানটা জলে পড়ে যাবে কাঁধে। তাহলে দান করিবে মনের সুখে। আচ্ছা, আমি মনের সুখে দান করব, আপনারা সবাই নিয়ে যাবেন। এখানে আছে লাল লাল সাদা সাদা। আবার সর্বশেষে ধনে দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে রাজা হবে। এরপরে কথাটা বুঝতে পারলেন? বলছে ঘরে যা ধন আছে দিতে দিতে যদি পূরণ হয়ে যায়, মানে ধন যদি শেষ হয়ে যায়, সর্বশেষ ধন বিলাইয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া শেষে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। নারদের চালাকি বুঝেছেন চতুরের শিরোমণি ভগবান। তাই হবে নারদ, যেদিন আমি সব বিলিয়ে দিয়ে ভিক্ষা করব, দ্বারকার রাজবাড়িতে রব না, গঙ্গা বিধৌত ভূমি, নববিধা ভজনের শ্রেষ্ঠ পীঠস্থান নবদ্বীপ ধাম, আমি মাথায় বাঁধব নামা বলি, আর স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। হরি হয়ে হরি বলি বেড়াইব দারে দারে। হরে হয়ে হরে বল বেড়াইব দারে দারে। হরি নাম
হরে নাম বেলাব সেদিন নবদ্বীপে যাব ওতে হরে নাম বেলাব সেদিন নবদ্বীপে যাব ওতে হরে নাম বেলাব জয় রাধে রাধে বলে রাধে 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 জয় রাধে রাধে বলে রাধে রাধে। নারদ মুনি চমকে উঠলেন, ভগবান ভগবান সত্যি সত্যি তুমি ভিক্ষা করবে? গঙ্গার ঘাটে কেন ঠাকুর? এই দ্বারকায়, বৃন্দাবনে, পুরী ধামে তোমার হবে না নারদ? সেই দিন আমি নাম করব গিয়ে কলির জীব উদ্ধারিতে গঙ্গার ঘাটে, তবে আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে যাব নামের ডালি মাথায় নেব। আমি তোমার সঙ্গে যাব নামের ডালি মাথায় নেব আমি তোমার সঙ্গে যাব রাধে গোবিন্দ বলে রাধে 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 রাধে। তাই হবে নারদ, তুমি নামের ডালি নিয়ে আগে যাবে, কলিতে তোমার পরিচয় হবে, তুমি হবে শ্রীবাস পণ্ডিত, আর তোমার অঙ্গনে হবে আমার কলিকালের কীর্তনের প্রথম অধিবাস। শ্রীবাস অঙ্গনে কীর্তন। নারদ, তাহলে নেমন্তন্ন কোথায় হবে? আগে নেমন্তন্ন হয় জগতে গুরুবাড়ি, তারপর গণেশাদি পঞ্চ দেবতার আগে আহ্বান, পরে সব দেবদেবীগণ, তারপর যত আত্মীয় স্বজন। ভগবান নেমন্তন্নের পত্র লিখে দিলেন নারদের হাতে। বলরামকে দেখিয়ে বলছে, দাদা দেখো তো, রাধে রাধে মা, কৃষ্ণ ভক্তি লাভ হোক, আনন্দে থাকুন, জয় রাধে। নেমন্তন্ন পত্রগুলি দিয়ে দিলেন। বলরাম পত্র দেখে, সব পত্র দেখলেন, কানাই বৃন্দাবনের পত্র কই রে, ভুলে গেলি ভাই মাতা পিতারে, বৃন্দাবনের পত্র করে ভুলে গেলি ভাই মাতা পিতারে, বৃন্দাবনের পত্র করে। মা বাবাকে কি ভুলি দাদা? তবে পত্র আমি লিখি নাই বলে ভুলেছি, এটা তোমার অনুমান ঠিক নয়। শুনেছি পণ্ডিতের ঠাঁই আত্মস্থলে পত্র নাই, নিকটাত্মীয়কে পত্র দিয়ে নিমন্ত্রণ দিতে নাই। নিকটাত্মীয়, রাধে রাধে, ছেলে যদি বাবাকে পত্র দেয়, কি বাবা সম্মান করা হয় না অপমান করা হয়? পরকে পত্র, আত্মস্থলে পত্র নয়। দাদা মনে মনে ডাকব, মনে মনে ডাকব, কোথায় মাতা পিতা বলি, মনে ডাকব, কোথায় মাতা পিতা বলে মনে মনে ডাকব। দাদা তোমার মনে নাই দাদা? যায়নি তাই গৌর হরি বল, আনন্দে থাকুন দাদামণি, কৃষ্ণ কৃপা করুন। বলছি আমরা যেদিন দাবানলের মধ্যে পড়ে গেছিলাম, আগুনের মাঝে চারদিকে, দেখলে আমার বাবা ছুটে এসে, মায়েরা ছুটে এসে আগুন নিভিয়ে দিয়েছিল। বলরাম বলছে, ওরে আর চাতুরি করিস না, সেদিন যে দাবানল তুই মুখে করে নিভিয়েছিলি আমি দেখেছিলাম। তোর দাদা আমি বলরাম, আমার কাছে চালাকি করিস না ভাই। নারদ, কানাই পত্র না দিলেও তোমাকে একটা অনুরোধ করি আমি, জয় নিতাই গৌর হরি বল। তুমি সব নেমন্তন্ন হয়ে গেলে একবার বৃন্দাবনে যাবে। নারদ ঋষি নেমন্তন্ন পত্র নিয়ে চলেছেন। প্রথম গেলেন পত্র দিতে কোথায়? গুরুবাড়ি, মহামুনি সান্দীপনীর আশ্রমে। গুরুর আশীর্বাদ নিয়ে এবার নেমন্তন্নের পত্র নিয়ে দেব ঋষি কৈলাস ধামে গিয়ে জয়ধ্বনি দেয়, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, সুরবাণী শঙ্করে, শঙ্করে জয় হোক জয় হোক, শঙ্করে জয় হোক জয় হোক, ভোলা মহেশ্বর কি জয়। কৈলাসে গিয়ে ভোলানাথের জয় দিয়ে দাঁড়ালেন নারদ মুনি। হারে নারদ, খবর কি? এই নাও তোমার পত্র। আমার পত্র তোর তোর হাতে কে দিয়েছে? হরি দিয়েছে পত্র।
পত্র দিয়েছে হরি, হরে নিমন্ত্রণ করি। ওরে নারো, ভগবান জানে হর আর হরি নাই কোনো ভেদ। জয় নিতাই বাবা। কীর্তনের এইগুলো অঙ্গ দেখবেন অনেকে বাবাজি হয়েছে নি বলছেন ভাগবত পড়ছি, বলছে শিবের প্রসাদ খাবেন না, কুকুর হয়ে যাবেন। আপনাদের এখানেও আসতে পারে, যদি আছে তাহলে সেই কাঁচি থাকে, যদি আপনাদের ঘরে না থাকে সেলুন আছে তো, হ্যাঁ, কাঁচি নিয়ে ওই কীর্তনিয়ার কানটা কেটে নেবেন, পাপ হবে না, লাভ হবে। কেন লাভ হবে জানেন? গুরু নিন্দা শুনতে মানা। যে গুরু নিন্দা করবে, কেউ বলছে কালী মন্দিরে প্রণাম করে আমাকে, এই কিছুদিন আগে বলছে আপনি কীর্তনে ঢুকছেন, কালী মন্দিরে প্রণাম করলেন, এসা গোটা কোপালটা তিলক লাগানো আর গলাতে, বাবরে বাবরে। আমাদের ঘরে বড় বড় গাই আছে, গরু, ওই গরুগুলোকে বাঁধতে অত বড় দড়ি লাগে না, ওকে বাঁধতে যে মোটা দড়ি লেগেছে, আর দড়িটা বেঁধেছে মানে ও এখনো ওই আছে, দড়ি যাকে বাঁধে। কেন বলুন তো? আমাকে শুধাচ্ছে কালী মন্দিরে প্রণাম করছেন আপনি কীর্তনের আগে, আমরা প্রণাম করতে হবে না? মায়ের মন্দিরে প্রণাম না করলে গোবিন্দ মন্দিরে যাওয়া হয় না। কি বললাম? প্রেম সে বলো মা বিপদদারিণী কি। কালকেই আসছে, আপনারা যারা জয় দিলেন না, গোটা বছরে কোনো বিপদ আসবে না। বিপদদারিণী আসেন এই রথযাত্রার পরে এক সপ্তাহে 2 দিন, মঙ্গল আর শনি। খুব ভালো করে মায়ের নাম করবেন এই 2 দিন, মাকে দণ্ডবোধ করবেন। মায়ের আরাধনা বিনা বৃন্দাবনের গোপীরা গোবিন্দকে পায়নি, ভাগবত প্রমাণ। গোপীরা কাত্তায়নী ব্রত করলেন যেদিন, সেদিন ভগবানকে পাবার অধিকারী হলেন। প্রেম সে বলো মহামায়া দেবী কি জয়, মা লক্ষ্মী দেবী কি জয়। আপনারা ঠিক করছেন, সব ঠাকুরের কাছেই মাথা নামাতে হবে, কীর্তনটা করতে হবে। সর্বদেব দেবীর মন্দিরে যাও, না হও তৎপর, সবার কাছে মাগিয়া নাও কৃষ্ণ প্রেম আর ভক্তি বর। নরোত্তম ঠাকুরের সিদ্ধান্ত, ভজনের ঠাকুর নরোত্তম। এইবার নারদ নেমন্তন্ন করলেন, আর পত্র পেয়ে ভোলানাথ আনন্দে মগ, পত্র পেয়ে ভোলানাথ আনন্দে মগ, আনন্দে মগ। একবার আনন্দে মেতে গিয়ে ববম বম বলি করে তাণ্ডব নর্ত, আরে বম বম বল করে তাণ্ডব নর্ত। নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বলে বলে ভোলা নাচিতে লাগিল, বম 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 বম। দেখতে পেয়ে মা অন্নপূর্ণা বেরিয়ে এলেন। আরে এত বোম ফাটছে কেন রে? ভোলানাথ মায়ের কাছে গিয়ে পত্রটি দেখিয়ে দিলেন। প্রবাস যোগের নিমন্ত্রণে দেখাইল তখন, প্রবাস যোগের নিমন্ত্রণে দেখালো তখন, পত্র পেয়ে আনন্দ অন্নপূর্ণা মগ, নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, অন্নপূর্ণায় আনন্দে নাচিতে লাগিল, আনন্দে নাচিতে লাগিল, আনন্দে লাগিল, বম বম ভোলা নাচিতে বম 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 বম। মা বাবা একসঙ্গে নাচে। লক্ষ্মী দেবী বিনা পানি হেরোয়ে তখন, লক্ষ্মী আর বিনা পানি হেরোয়ে তখন, কমলা দেবী ডাকছে বিনা পানিকে, বিনা দেখবি আয়। কি হলো দিদি? মাতা পিতা একসঙ্গে করয়ে নর্ত, মাতা পিতা একসঙ্গে করয়ে নর্ত। ও মা কোথায় যাবে? বলছে বাবা না হয় 2 টান টানলে লাফাই। তুমি লাফাচ্ছ কেন মা? বলছে নেশা লেগেছে তোর বাবার দয়াতে। নেশা করেছো? হ্যাঁ মা, নেশা না করলে কি প্রভুকে পাই? রাধে রাধে। আর একটু বসা যাবে না?
আর একটু যোগ্যটা পূর্ণ হয়ে যাক, আপনাদের সব স্বাদ মিটে যাবে, যে যা চাইবেন সে তাই পাবেন। আর একটুখানি কীর্তন বাকি আছে, কেউ উঠবেন না। কেন বলেন তো? শেষের পাওনাটা মনে মনে যে যা করবেন সে তাই পাবেন। লক্ষ্মী দেবী বলছে কি হলো মা? যজ্ঞে হরি, ভক্তদের বাসনা পূরণ করি, হবে রাস্তার ভিখারি। লক্ষ্মী দেবী বলছে মা, আমার সম্বন্ধে কেউ না জানে, তুমি তো জানো। লক্ষ্মীর হাতে কি আছে? মা লক্ষ্মী কোমরে কি আছে বাবা? মা লক্ষ্মীর কোমরে কি থাকে গো? একটা কলসি। ওটা জল আনার কলসি নয় মা। মাগো ধনের আড়ি কক্ষে করি ভান্ডারে বসে, মনে ধনের আরে কক্ষে করে ভান্ডারে বসেব, ধনের আরে কক্ষে করে ভান্ডারে বসেব, ধনের আরে কক্ষে করে ভান্ডারে বসেব। আমি হব ভাড়ারি, আমি হব ভাড়ারে, আমি হব ভাড়ারি, আমি হব ভাড়ারে, বাবা যোগ্য পূর্ণ করি, হব ভাড়ারে, আমি হব ভাড়ারে। লক্ষ্মী মা যদি ভান্ডারে বসে ভাড়ারি হয় বাবা, সেই ভান্ডার শেষ হয়? আপনাদের ভান্ডার এই কিন্নাহারের ব্যবসায়ী সমিতির সঙ্গে যারা কীর্তন শুনতে এসেছেন, যোগ দিয়েছেন, সবাই শুনে যান, আপনাদের ভাড়ার কোনোদিনই শেষ হবে না। যত আছে সুদে আসলে আরো বাড়বে। রাধে রাধে। কেন? আপনাদের মন্দির আলো করিয়াছেন ধন দৌলতকারিণী কমলা দেবী। বলছে মা আমি যজ্ঞাগারে যাব, হরি বিলাবে দু হাতে, আর মা লক্ষ্মী বলছে আমি যোগাবো 4 হাতে। অন্নপূর্ণা মা বলছে হ্যাঁ মা কমলা, আমিও যাব তোর সাথে, আমি যোগাবো 10 হাতে। এবার ভক্তমণ্ডলী সবার চরণে আমাদের একটা নিবেদন, আচ্ছা মা যদি 10 হাতে যোগায়, আর এক মা 4 হাতে যোগায়, আর এক মা 4 হাতে যোগায়, আমি 2 হাতে কত বিলাবো বাবা? শেষ হবে? বলছে কোনো অভাব রবে না, কোনো অভাব রবে না, প্রবাস তীর্থে যাব মা, রবে না, তীর্থে যাব বলে কোনো অভাব রবে না। কৈলাস থেকে আনন্দে বিনা পানি বলছে মা, আর তুমি রইবে রন্ধনশালে, তোমার নাম অন্নপূর্ণা। যে মন্দিরে তুমি বিরাজ হও সে মন্দিরে অন্নের অভাব হয় না। আর তুই কি করবি? পাকা পাকা কথা শিখেছিস। বিনা পানিকে বলছেন বাক দায়নি বিনা পানি। বলছে মাগো সবার কণ্ঠে রইব, সবার কণ্ঠে রইব, আর হরি হরি বলবো, সবার কণ্ঠে রইব, হরি হরি বলবো, সবার কণ্ঠে রইব। আমি সবাইকে হরিধ্বনি করাবো, মায়েদের কণ্ঠে বসাবো, আর উলুধ্বনি করাবো। বাগদাইনি বিনা পানি, যার কণ্ঠে বিরাজ করেন তার মুখে শুধু হরিধ্বনি হয়, উলুধ্বনি হয়। ওই দেখুন মায়েদের কণ্ঠে বসে গেছে সরস্বতী বিনা পানি। মন্দিরের মায়েদের কণ্ঠে, আপনারা লক্ষ্মীর দল নাকি? কই আওয়াজ হচ্ছে না তো? রাধে রাধে, বাবা বাবা। এইবার কৈলাস থেকে ভুঁড়ি নাড়তে নাড়তে গজানন এসেছে। মা আমি যাব না, তুই আগে যাবি। সিদ্ধিদাতা গজানন সর্বগ্রে হবে তোর গমন। গজাননকে বললেন বাবা চল। শিব দিলেন শঙ্খধ্বনি, পঞ্চশঙ্খ। মা অন্নপূর্ণা করলেন উলুধ্বনি। যত দেবগণ দিলেন হরিধ্বনি, জয়ধ্বনি। কার্তিক এসেছে তীরধনুক হাতে। বলছে মা যদি যজ্ঞ কেউ বিঘ্ন করতে আসে না, আমি এক তীরেই তার মুন্ড ছেদন করব। সদানন্দ ভোলানাথ বলছে না বাবা, এ যজ্ঞে যে যা চাইবে হরি তাকে তাই দেবে, তুমি কেন লড়াই করবে? আজ আর দ্বন্দ্ব নয়, যুদ্ধ নয়, ঝগড়া নয়, আমরা পরমানন্দে যাব। কি আপনারাও যাবেন তো নাকি? সব দেবদেবীরা চললেন, আর মন্ত্রধ্বনি উচ্চারণ হলো সোম তীর্থে। এই জায়গাটার কথা একটু বলতে হবে। এই জায়গাটা কি নাম মা? এই জায়গাটার নাম, মায়েরা জায়গাটার নাম বলছে লক্ষ্মীতলা। ঠিক
লক্ষ্মী মন্দির আঙ্গিনা, ঠিক কথা। এই জায়গাটা হলো সোমতীর্থ। নিতাই গৌর হরি বল। এক ব্রাহ্মণের অভিশাপে এই তীর্থটা নরকুণ্ড হয়ে আছে, জানেন বাবা? সেই ব্রাহ্মণের নাম মহামুনি সুতপামুনি, তার স্ত্রীর নাম সুরুচি দেবী ঠাকুরানী। সেই ব্রাহ্মণ দম্পতি প্রবাসের জলে নিজের ছেলে চিত্রাঙ্গদকে হারায়। কাঁদতে কাঁদতে ছেলেকে ফিরে চায়, কিন্তু জলের তলে কুমির নিয়ে চলে গেছে ছেলেকে। প্রবাস উত্তর দিতে পারে না। সেই ব্রাহ্মণ দম্পতি অভিশাপ দিয়েছিলেন, আজ থেকে তুই নরকুণ্ড হয়ে রইবি, তোর জল কোনো দেব দেবীর সেবায় লাগবে না, কোনো কীট পতঙ্গ জলজ জীব তোর জল পান করবে না। প্রবাস নরক হয়ে আছে। এইবার যজ্ঞ স্থির করলেন মহামুনি গর্গ, চলো রাম অবতারে তোমার গুরুজন সেজে আমি উদ্ধার করেছিলাম সতী অহল্যারে। আহা, মহামুনি নিয়ে যাচ্ছিলেন রামকে আর লক্ষণকে। বলছে, রাম এই যে শিলাটা দেখছো, এতে একবার চরণটা বাড়িয়ে দাও বাপ। না গুরুদেব, মা বারণ করেছে, যখনই যাবি পথের নুড়ি পাথর দেখলে প্রণাম করবি। ওরে শিলা নারায়ণ রূপী, যেন চরণ দিস না রাম। মায়ের আদেশ তো অমান্য করানো যাবে না। এইবার মুনিবার বললেন, রাম তবে একবার ঘেরি ঘেরি নাচো রাম, ঘেরে ঘেরে নাচো রাম, ঘেরি ঘেরি নাচো রাম, ঘেরে ঘেরে নাচো রাম। তুমি হলে পতিত পাবন, পতিত পাবন, ঘেরে ঘেরে নাচো রাম। যেমন মা সেই অহল্যা সতী শিলা হয়েছিল স্বামীর অভিশাপে। এইবার রামের চরণ ধুলি যেমন গায়ে লেগেছে, নাচতে নাচতে রাম পাথরটাকে ধরেছে আর দেবী হয়ে উদ্ধার পেল অহল্যা। আজ গুরু হয়ে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কৃষ্ণ চলো প্রবাস তীর্থে হবে যজ্ঞ, তোমার রাজবাড়িতে নয়। সমস্ত দেব দেবীগণ উপস্থিত, জগতের রাজাদের বাড়ি বাড়ি নেমন্ত্রণ করলেন। নারদ মুনি গেলেন বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে তো বাবা চিঠি নাই, পত্র দেয় নাই কৃষ্ণ বৃন্দাবনের মা বাবাকে। গিয়ে বৃন্দাবনে দাঁড়িয়েছে নারদ জোড়হাত করি, জয় হো কৃষ্ণ জননী যশোদা মার, জয় হো জয় হো ব্রজরাজ নন্দের, জয় হো জয় হো জয় হো। বড় পরিচিত দেব ঋষির কণ্ঠস্বর শ্রবণে মা যশোমতী হইলেন অবিস্মিতা। দ্রুত বেগে ঘরের বাহিরে আসি আপাদ মস্তকে নিরীক্ষণ করে অতি সন্তর্পণে শুধাইলেন দেব ঋষির আগমন বার্তা। কে কে বাবা? ঠাট্টা করতে এলি রাজবাড়িতে? আর আমায় বলো না নন্দ, আমি কি সেই নন্দ আছি? আর আমায় বলো না নন্দ, আমি কি সেই নন্দ আছি? হারাইয়ে প্রাণ গোপাল নন্দ হয়ে বসে আছে, আর যে প্রাণ গোপাল নন্দ হয়ে বসে আছে। আর আমায় বলো না নন্দ, আমি কি সেই নন্দ আছি? আর আমায় বলো না নন্দ। কে কে তুমি আমাকে উপহাস করতে এসেছো? আমি আগে নন্দ রাজা ছিলাম। কখন আমি রাজা ছিলাম জানো?
যখন আমার কানাই বলাই রইত কোলে, কানাই বলাই রইত কোলে, ডাকতো রাজা নন্দ ওরে বলে, কানাই বলাই রইত কোলে, ডাকতো রাজা নন্দ বলে, কানাই বলাই রইত কোলে, হারাইয়া প্রাণ গোপাল নন্দ হরে বসে আছে, হারাবাই বলো না নন্দ আবেগে আর নন্দ আছে, হারাবাই বলো না নন্দ। হরি বল হরি বল। বলছে বাবা যেদিন কানাই বলাই আমার কোলে বসে রইতো, দেবতারা আসতো ব্রাহ্মণের বেশে, ডাকতো জয় মহারাজ নন্দ মহারাজার জয় হো। জয় হো। এখন সবাই আমায় দেখে আর আঙ্গুল দেখিয়ে বলে মহাপাপী কানা রাজা। এখন আমি মহাপাপী অন্ধ, আর নাই সেই নন্দ। বল হরি বল। হে ব্রজরাজ, আপনার কানাই বলাই তিন ভুবনকে এক করে দেবেন, স্বর্গমাত্র পাতাল বসবে একসঙ্গে। এই যে কীর্তনের এই আসরটা প্রতিষ্ঠা করেছিলেন কে বাবা? নারদ মুনি। এই কীর্তনের আরম্ভ কোথায় হয়েছিল? প্রথম কীর্তন দ্বারকায় প্রবাস তীর্থে, যে যজ্ঞটার নাম হলো মহামিলন যজ্ঞ। এই কীর্তনটার নাম হলো মহাদান ব্রত যজ্ঞ। ভগবান তার 6 ঐশ্বর্য দান করবেন আজকের যজ্ঞে। আপনারা যার যেমন ভাব হবে তার তেমনি লাভ সবাই পাবেন, কিছু না কিছু পাবেন। জয় রাধে বাবা। কৃষ্ণ কৃপা করুন, কৃষ্ণ ভক্তি লাভ হোক। জয় রাধে। এইবার যত বৃন্দাবনবাসী নন্দরাজা ডাক দিয়েছেন, সবাই চললো মা যজ্ঞ দেখবে বলে। যত রাখালরা বন থেকে ফুল তুলেছে, ফল পেড়েছে, কানাইকে সাজাবো, আর বৃন্দাবনের ফল কানাই খুব ভালোবাসে, আমরা সেবা দেবো। যত মায়েরা বাড়ি বাড়ি ভাণ্ডের পর ঘাণ্ড, এত ননীশ্বর কোথায় পেল বাবা? 100 বছর এরা ননী তুলে রেখেছে গোপালের সেবার জন্য। আপনারা মায়েরা গো বাড়িতে সর রাখেন, যাদের বাড়িতে বেশি দুধ হয় রাখেন। সরটা কদিন থাকে মা? 2 দিন 3 দিনের পর 4 দিনের দিনে সরবাসী হয়ে ঘরটা গন্ধ হয়ে যায়। আমাদের স্বর গন্ধ হয়ে যায়। বৃন্দাবনের ননিক স্বর নষ্ট হলো না ভাই। কেন নষ্ট হলো না? আপনারা শিখে নিন কৌশলটা। স্বর চিরদিন অক্ষয় থাকবে, আপনার ধন চিরদিন অক্ষয় থাকবে যদি ধনটি আপনি তুলসী দিয়ে দান করেন। যে কীর্তনের আসরে একটি তুলসী গাছ লাগে, কেন লাগে? রাধে রাধে। তুলসী দিয়ে যজ্ঞ আরম্ভ করলে যজ্ঞ চিরদিন অক্ষয় অমর হয়ে থাকে। রাধে রাধে। যারা গোবিন্দকে দিয়ে রাখবেন আপনার ধন জন যৌবন, তুলসী দিয়ে করুন নিবেদন, চিরদিন আপনি চির যুবতী থাকবেন, চির যৌবন আপনার থাকবে। আপনার ঘরের ধন সর মাখন তুলসী দিয়ে, গোবিন্দ তোমার জন্য রাখলাম হরি, তুমি গ্রহণ করো। আজ গোবিন্দ জগতের লোককে দেখাচ্ছে 100 বছরের স্বর গন্ধ হয়নি। কেন? গোবিন্দ নামে তোলা আছে তাই। সবাই কামতে কামতে চলে যাই, দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নাম কি লইয়ে এলাম ব্রজে, তোমার নাম কি লইয়ে ভাবে কোনে
হে তোরে। আর শুনেছে পুরাণে তব নাম গুণে পাপি তাপি যায় দূরে। তোমার নিষ্কলঙ্ক নামে ওহে মদন হরি বল, হরি বল। ওহে মদন আমি যদি ডুবে মরি, একবার দেখা দাও হে মদন মোহন গণ তোকে হারে। একবার দেখা দাও হে মদন মোহন গণ তোকে হারে। স্বর্গ কি ভূলোকে বৈকুণ্ঠ গোলোকে যখনই যেখানে থাকো, হলো করে যেখানে ঘরে থাক। অন্তিম সময় তুমি দয়াময়। দয়াময় জয় হোক মা। ওরে দয়াময় একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। জয় হোক বাবা। ওহে দয়াময় চরণে তোমার রাখো। একবার দেখা দাও হে মদন মোহন গণ তবে হারে। একবার দেখা দাও হে মদন মোহন গণ তবে হারে। সারা ব্রজবাসী যত বৃদ্ধ ঘোষ নন্দরাজার শোনে, যত বৃদ্ধা মায়েরা যশোদা মায়ের শোনে, রাখালরা চলেছেন আপনি আপনি, রাধারানী চলেছেন গোবিন্দ দর্শনে। ননদী কুটি লাগিয়ে দাদার কানে খোঁজ দেয়, দাদা গো তোমার বউ পালালো। দাদা হ্যাঁ তোমার বউ পালালো, এইদিকে চলে গেল। কুটিলা? হ্যাঁ আমার বউ কোন দিকে গেল? ওই বড় গেটে। রাধে রাধে। ওই গেটে দাদা, ওইদিকে আমার রাধা গেছে। আচ্ছা যাবেই বা কত দূর? আয়ান বলছে আমার নাম আয়ান ঘোষ, আমি হলাম শাক্ত কালী মায়ের ভক্ত। আজ জয় মা করে আমি দেবো তোর বৌদিদিকে মায়ের ভোগে। দেখবেন আপনারাও দিদি সবাই দেখবেন, আমি কাটিব কলঙ্কিনী রাধারে, স্ত্রী হত্যাটা ঘটিল মোরে। লোকে বলবে তো বউকে মেরেছে, কি দিদি মারাই ভালো। হ্যাঁ বলবে, এমন বউকে মারাই ভালো। দেবো দিয়ে দাও, দিয়ে দাও দাদা। রাধে এইদিকে এইদিকে দাঁড়াও। এক পা এগিয়েছ তো তোমার মুন্ড আমি মাটিতে গড়িয়ে দেবো। জয় মা। হ্যাঁ? ওরে বিয়ের জন্য আমি কান্দি নাই। মা কালী কৈবল্য দায়িনী, শক্তি দে, আয়ানকে শক্তি দে মা। জয় মা, জয় শ্যামা, জয় কালী। জয় কালী। খড়গ নিয়ে আয়ান দাঁড়িয়েছে। রাধে কান দুটো ধরো, ভালো চাও তো কানে হাত দাও। বলো যে আর জীবনে এমন পাপ করব না, আর স্বামী ছাড়া কোনো বাগালের নাম মুখে আনবো না। ওই লম্পট রাখালটা, কালো বাগালটা তোমাকে কি দিয়ে বশ করেছে বলো রাই? রাধারানী এইবার উত্তর দেয়, স্বামী তোমার দুটি পায়ে পড়ি, পদে ধরি মিনতি করি, কহিছেন শ্রীমতী। পদে ধরে মিনতি করে কহিলেন শ্রীমতী। শান্ত হয়ে কান্ত আমার চিনিলে না জগতে পতি। শান্ত হয়ে কান্ত কেন চিনিলে না জগৎপতি। পরপতি বলো না গো, আমার পতি তোমারও পতি। বলো না গো তোমার কৃষ্ণ হলো জগতে পতি। পরপতি বলো না গো। পা দুটি জড়িয়ে ধরে রাধারানী কাঁদছেন, বলছে ওকে পরপতি বললো না গো, ও আমার পতি তোমার পতি। বলছে তোর বাবার পতি। হতভাগী মুখপুরি,
আয়ান ঘোষ খেপে গেছে। আমার প্রতি তোমার প্রতি আমার কেউ নয়, তোর প্রতি, তোর বাবার প্রতি, তোর মায়ের প্রতি, সাত গোষ্ঠীর প্রতি তোদের। আয়ান খড়গ তুলে বলছে, সত্যি করে বল, বাঁচবি না মরবি? স্বামী, সে যাকে বাঁচাই সেই রয় দুনিয়ায়, আর সে যাকে তুলে নেয় তার অস্তিত্ব জগতে মুছে যায়। কি বললি? সে বাঁচাবে তোকে? দেখি তো। খড়গ তুলেছে আয়ান ঘোষ। জয় মা। আগো আজ কীর্তনের আসরে বলিদান দেখলে আপনাদের রাগ হবে না তো? খড়গ তুলেছে আয়ান, কিন্তু বাবা একটা কথা মনে রেখেছেন, গোবিন্দ যার সহায় তার কখনো বিপদ হয়। মা যোগমায়া রাধারানীর দেহে আত্মপ্রকাশ করলেন। দ্বিভুজা রাধারানী হলেন চতুর্ভুজা মা কালিকা। আয়ান বচন নিয়মা রাধা মায়া প্রবঞ্চক যোগায়ামে কালিকা রূপ চতুর্ভুজামে সমন্বিত। কালী মাই কি, কালী মাই কি। দাঁড়ালো দাঁড়ালো রাধা কালী, দাঁড়ালো 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 দাঁড়ালো। কালী রূপে রাধারানীকে দেখে তখন আয়ানের হলো চৈতন্য, বলে কিশোরী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য, বলে কিশোরী তুমি ধন্য। বুঝিতে না পারি তোমায় বলেছি কত কুবচন, এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, করুণাময়ী নাম ধরো, এবার রাধে করুণাময়ী নাম ধরো, এবার আমায় ক্ষমা করো। সব দ্বন্দ্ব এক হয়ে গেল বাবা। কালী আর কৃষ্ণের ঝগড়া রইল না। স্বয়ং রাধার দেহে কালী রূপে আত্মপ্রকাশ করলেন যোগমায়া মা। খুশি হয়ে গেলেন আয়ান ঘোষ। জয়ধ্বনি করতে করতে বললেন, রাধে গো, গোবিন্দ নিন্দা ছাড়া জীবনে আমি তো করি নাই, কিন্তু শ্যাম শ্যামা রাধা আমার মা। আজ আমি বুঝতে পারলাম গোবিন্দ শ্রীকৃষ্ণ গোলকেশ্বর হরি, আর রাধে তুমি তার গোলকেশ্বরী। যেন আমায় নিদান কালে দেখা দিও, নিদান কালে দেখা দিও, গোবিন্দের বামে দাঁড়াইও, নিদান কালে দেখা দিও, গোবিন্দের বামে দাঁড়াইও। নিদান কালে দেখা দিও। আমি কোনোদিন কীর্তন করি নাই, কৃষ্ণ নাম করি নাই, মা কালী তোর পদে অঞ্জলি দিয়েছি বলে কৃষ্ণ কি আমাকে নেবে না মা? রাধারানী বললেন, স্বামী, শ্যামই শ্যামা, শ্যামায় শ্যাম। যাও, তুমি তোমার নিদান কালে দেখবে আমরা সেদিন যুগল হয়ে দেখা দেব, গোবিন্দের বামে রাধা হব, শ্যামের বামে রাধা হব। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভজন সাধন যা করবেন করুন, শিব পূজা করুন, কালী পূজা করুন, দুর্গা করুন, মনসা, কোনো দোষ নাই মা। কিন্তু মনে মনে একটা আশা থাকবে যে গোবিন্দ যেন নিদান কালে তুমি কান্ডারি হয়ে নিও। ভালো থাকুন আপনারা। খুব সুন্দর পরিবেশ। এ সময়ও অনেকটা পার হয়ে গেছে। আরেকটু দাঁড়ান দাঁড়ান, ওই যে প্রসাদটা সবাই একটু করে নেব, তারপর যাও। এইবার গোবিন্দকে দেখতে চার দরজায় দাঁড়িয়েছে। প্রথম দরজায় মা যশোদা, মায়ের অধিকার তো সবার আগে, তাই মায়েদেরকে আগে দাঁড় করিয়ে দিলাম। মায়েরা দাঁড়িয়ে আছেন, গোবিন্দ পাবেন। গোবিন্দ মায়ের কাছে যাচ্ছেন বালক কৃষ্ণ, বাবার কাছে যাচ্ছেন বালক কৃষ্ণ, রাখালদের কাছে যাচ্ছেন সখা রাখাল বেশে, আর রাধারানীর কাছে যাচ্ছেন রাধা রমন গোপীনাথ বেশে। চার দরজায় চারি কৃষ্ণ হয়ে হরি চারি দ্বারে গেল, চারে কৃষ্ণ হয়ে চারে দ্বারে গেল, সকল ভক্তের বাসনা
পুরাইয়া দিল, ওই চার দ্বারে রইল ভক্ত আর ভগবান, ভক্ত আর ভগবান। প্রথম দ্বারে মায়ের কোলে গেল গোপাল, মা ননি সর খাইয়ে গোপালের এগাল ওগাল চুম্বন দিলেন। দ্বিতীয় দ্বারে নন্দরাজা দাঁড়িয়েছিলেন, রাধে রাধে বাবা, গোপালকে কোলে নিয়ে নন্দরাজা সব ঘোষ দিকে দিলেন। আপনারাও সবাই গোপালকে কোলে নিলেন, মায়েদের দল মায়ের কাছ থেকে নিলেন, বাবাদের দল বাবার কাছ থেকে নিলেন, সবাই কৃষ্ণ কোলে নিলাম। আর কি মনে মনে আশা রাখবো, মা জীবনে একবার কৃষ্ণ পূজা আমি করবোই করবো, সেবা দেবোই দেবো, রাধে রাধে। আর গোপীরা গোবিন্দকে পেলেন, সখীগণ সঙ্গে দেখে শ্রীমতী কিশোরী, ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন মুরারি, রায়কে লয়ে সখীগণ গোবিন্দ সনে দিল, আবার উলুধ্বনি জয়ধ্বনি রোল পড়ে গেল, প্রবাস যজ্ঞ পূর্ণ হলো। যজ্ঞের ছাই মুনি ঋষিরা জলে দিল, প্রবাসের জলে ভেসে উঠল ভারতবর্ষের সব তীর্থ। আর দেখতে লাগলেন দ্বারকাবাসী বৃন্দাবনবাসী যত গোপ আর গোপিনীগণ। প্রবাসের জলে স্নান করলে তাকে আর কোনো তীর্থ ভ্রমণ করতে হয় না বাবা। বৃন্দাবনের রাধাকুণ্ড আর দ্বারকার প্রবাস কেউ যদি একবার দেখে আসেন, তার ভারতবর্ষের তীর্থ দর্শন তো হলো, বলছে স্বর্গমর্ত পাতালের সব দেবদেবীদের প্রসাদ সে পেল। আজ আপনারা সব দেবদেবীদের প্রসাদ পেলেন। আজ মা লক্ষ্মী মন্দিরে যারা রইলেন ব্যবসায়ী সমিতির আহ্বানে, আর সুন্দর সাউন্ড আমাদের পরিবেশনা করলেন। এই যে কীর্তনের দূর সম্প্রসার ইউটিউবার দাদা ভাইদের, আমার পাল দাদা তার সঙ্গীতিকে নিয়ে আজকে আপনাদের দিলেন। অনেক দিন পাবেন এই কীর্তন, আপনারা শুনতে পাবেন, আপনাদের আত্মীয় স্বজন তারাও পাবেন, দূর দূর ভক্তরা আজকের কীর্তন যজ্ঞে যার যেমন ভাব তার তেমনি লাভ। মানে যারা গোপী রূপে আছেন তারা গোবিন্দকে বর রূপে পাবেন। মনে করুন গোবিন্দ আমাকে আদর করছে, আমার গলা জড়িয়ে ধরেছে। যারা মা, যারা বাবা, মনে করুন কৃষ্ণ আমার কোলে এসে বসেছে। मेरा कृष्णा बड़ा अलबेला रे, अलबेला रे, भट्टी से मर गई ढेला। अरे वेरा रे, अरे वेरा रे, कृष्णा का मर गया ढेला रे। गोपी को संग बहु राखल को संग, अरे गोपी का संग अदर राखल को संग, गोपी का संग अदर राखल को संग। पुनी ने काला एकला रोई एकला रे, कृष्णा का मर गया ढेला रे, कृष्णा का मर गया ढेला रे, अरे वेरा रे, कृष्णा का मर गया ढेला रे। माई का को प्रभु पितृ को, माई का को गोपी का को, माई का को गोपी का को, राखल सोने बने एकला एकला रे, कृष्णा का मर गया ढेला रे, कृष्णा का मर गया रे, अरे वेरा रे, कृष्णा का मर गया ढेला रे। प्रभु যমুনা পুলিন প্রভু ভান্ডির বন, अरे बोलो ना बोले अरे भांडे बन, बोलो ना बोले अरे भांडे बन, बोलो ना बोले अरे भांडे बन। अरे अकेला रे, अकेला रे, कृष्णा का मर गया ढेला रे, कृष्णा का मर गया ढेला रे, अरे वेरा रे, कृष्णा का मर गया ढेला रे। কভু রাখাল সাং কভু গোপী সাং, गौड़ा का सार प्रभु गोपीदान, সাং কভু গোপী
জয় প্রবাসের জলে আপনারা স্নান করলেন, আপনারা প্রবাসের লীলা শ্রবণ করলেন। আজ সবাই তীর্থ করে ঘর চললেন, মনে আছে? তীর্থ করে ঘর গেলে কি করতে হয় মা? উলু দিয়ে ঢুকতে হয়, শাক বাজিয়ে ঢুকতে হয়। যখন বাড়িতে যাবেন বাবারা হাত তুলে রাধে রাধে বলতে বলতে ঘর যাবেন। আর মায়েরা যখন ঘর ঢুকবেন ঘরের লোক দরজা খুলবে, আর যারা চাবি লাগিয়েছেন চাবিটা খুলবেন, সবাই বদন ভরে বলবেন, কি বলবেন? রাধে রাধে। রাধে রাধে বলো না, হরি বল। চলো যাই বৃন্দাবন রাধে রাধে বলো না, চলো যাই বৃন্দাবন।